হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই খুব ভালো আছেন। তো আজকে নাগেটস বানাবো বাচ্চাদের টিফিনের জন্য। তো প্রথমেই আমি এখানে পাউরুটিকে একটু ব্লেন্ডার করে নিচ্ছি, একটু পাউডার টাইপের করে নিব, ব্রেড কাম বানাবো আর কি। তো এটা হয়ে গেলে আমি কিছু চিকেন নিব। এখানে আমি চিকেন নাগেটস বানানোর জন্য সব উপকরণগুলো নিয়ে নিচ্ছি। তো এখানে আমি আদা, রসুন, মরিচের গুঁড়ো, লবণ, তারপর হচ্ছে গিয়ে সয়া সস, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপর মশলা, মানে গুঁড়ো মশলা সব দিয়ে এখানে পাউরুটি দিয়ে দিয়েছি। তারপর আমি চিকেনগুলোকে আমি ধুয়ে তারপর আমি একটু কিউব করে কেটে নিয়েছিলাম, সেগুলোকেও আমি একটু ব্লেন্ডার করে নিব। তো বেশি করেই নিয়েছি যেহেতু আমার 3 বাচ্চা। তো আমার ছোটো বাচ্চাটাকেও এই বছর ভর্তি করিয়ে দিয়েছি স্কুলে। তো ওকেও যেহেতু টিফিন দিতে হবে, তো 3 জনের টিফিন একসাথে বানাতে তো অনেক কষ্ট হয়ে যাবে, আর আসা যাওয়া সব মিলিয়ে হয়ে উঠবে না। এর জন্য ভাবলাম যদিও এখনও 10-15 দিন বাকি স্কুল খুলতে, তো এখনই আমি কিছু টিফিন বানিয়ে সংরক্ষণ করার চেষ্টা করছি আর কি। তো একটু বেশি করে নাগেটস বানিয়ে রাখবো, অন্য দিন আরেক দিন অন্য টিফিন বানিয়ে আমি ফ্রোজেন করে রাখবো চিন্তা করছি একটু আগেই। তো যাই হোক, সব কিছু মিলিয়ে নিলাম। তো এখানে একটা ডিম দিয়ে দিয়েছি, বাইন্ডিংসের জন্য খুব ভালো হয়। তারপর একটু গোলমরিচ আর হচ্ছে গিয়ে একটু সস দিয়ে খুব ভালোভাবে আমি মিক্সড করে তারপর এক সাইডে একটু রেখে দিলাম। রেখে দিয়ে আমি 2টা ডিম ফেটিয়ে নিয়েছি, যদিও 2টা ডিমে হয়নি, আরও 2টা লেগেছিলো। তো আমি এখন একটা পিঁড়িতে একটু তেল মিক্সড মানে একটু দিয়ে তারপর একটু ওইখান থেকে চিকেনটুকু নিয়ে একদম হাতের মাধ্যমে, 2 হাতই লাগবে যেহেতু আমি হাতটা খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি। তো আমি হাতের সাহায্যে একটু তেল দিয়ে চেপে চেপে তারপর আমি এখন ছুরির সাহায্যে আমি একটু কেটে নিব। কেটে নিয়ে তারপর আমি ডিমে চুবিয়ে আবার ব্রেড কামে মানে একটু লাগিয়ে নিব। তো এইভাবে করে আমি অনেকগুলো আজকে মানে নাগেটস বানিয়ে নিয়েছি এভাবে করে, প্রায় অনেকগুলোই হয়েছে। তো আমি ওগুলোকে সবগুলোকেই আবার ডিপ ফ্রিজিং করে তারপর শক্ত করে তারপর আমি বাটিতে করে সংরক্ষণ করেছি। তো এভাবে করে আসলে রাখলে শুধু টিফিনের জন্য না, বাসায় মাঝে মধ্যে কোনো গেস্ট আসলে তাদেরকেও দেওয়া যায়। তো আমি যদিও বাচ্চারা খাবে বলেই এখানে আমি কোনো মরিচ বলতে কাঁচামরিচ দিতে পারেন যদি যারা একটু ঝালটা পছন্দ করেন সেই ক্ষেত্রে। তো বাচ্চাদের টিফিনে দিব যেহেতু এর জন্য বেশি কিছু দেইনি, নর্মাল রাখার চেষ্টা করেছি ওরা টিফিনে খেয়ে যাতে মজা পায় এই আর কি। তো আপনারা মন চাইলেই বাসায় বানিয়ে রাখতে পারেন, যখন তখন নাস্তা হিসেবে খেতে পারেন। তো অনেক দিন পর আজকে নাগেটস বানালাম। আমার বাসায় সবসময় নাগেটস বানানো থাকে, সবসময় ফ্রিজে রাখি আমার বাচ্চাদের জন্য, বিশেষ করে স্কুলের জন্য, আর মাঝে মধ্যে বাসায় দেই নাস্তা হিসেবে আর কি। তো যাই হোক, আমার মোটামুটি এভাবে করে সবগুলোকেই আমি একটু ডিপ ফ্রিজিং করে একটু হার্ড করে নিয়েছি, শক্ত করে। তারপর আমি একটু বাটিতে সংরক্ষণ করে তারপরে আমি ডিপে রেখে দিব। এইভাবে করে প্রায় আমি 4 থেকে 5 মাস যাবত রেখে খেতে পারবেন আর কি। যদিও আমার এটা 1 মাসের মধ্যেই শেষ হয়ে যাবে যেহেতু 3 জন। তো যাই হোক, সব কিছু কমপ্লিট করার পর আমি এটা ফ্রিজে রেখে দিলাম। তারপর শর্টকাটভাবে তাড়াহুড়ো করে একটু মাংস তরকারি রান্না করে নিলাম দুপুরের জন্য, বেশি কিছু করিনি আজকে। তো শরীরটা বেশি একটা ভালো লাগছিল না যেহেতু আজকে নাগেটস বানিয়েছি, মানে শরীর ছেড়ে দিছে অনেকগুলো বানিয়েছি যেহেতু। তো একটা তরকারি রান্না করেই আমার রান্নাবান্না শেষ। তারপর এদিক দিয়ে বাচ্চারা অনেক দিন যাবৎ বলছিল যে তারা ছাদে যাবে। তো আজকে নিয়েই গেলাম, আমিও বৃষ্টিতে ভিজেছি, ওরাও ভিজেছে। তো একটু ভিডিও ফুটেজটা আপনাদের জন্য নিয়েছি। তো একটু পরেই আপনাদের পুরো ছাদের একটু গাছগুলোর বৃষ্টি সহ আপনাদের দেখাবো, দেখবেন কেমন লাগে। তো এটা আমি ভয়েস দিব না, দেখতেই পারবেন বৃষ্টিটা দেখতে অসম্ভব ভালো লাগে। তো যাই হোক, বাচ্চারা তো চাইবেই একটু বৃষ্টিতে ভিজতে। ছাদ থেকে এসে যদিও আবার গোসল করতে হয়েছে। তো যাই হোক, সন্ধ্যার দিকে একটু সবাই মিলে একটু নাস্তা খেয়ে নিচ্ছিলাম, বাইরের থেকে কিছু পুরি আর বাসায় মাংসর ঝোল, আলু সব মিলিয়ে একটু মুড়ি মাখিয়ে নিচ্ছিলাম। তো বাচ্চাদের সাথে একটু সময় পার করছিলাম, ওরা টিভি দেখছিল, সাথে বসে বসে দেখছিলাম আর খাচ্ছিলাম। তো এই ফাঁকে আমাদের সময়টাও একটু পার হলো আর কি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিওটা দেখবেন আর হচ্ছে গিয়ে লাইক কমেন্ট করবেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের সবার কাছে খুব ভালো লাগে। আর দেখছি আপনারা সবাই আমার ভিডিওটাতে একটু লাইক কমেন্ট করেন, এর জন্যই ভিডিও করা। তো একটু উৎসাহিত হই আর কি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।